এমন একটি দানব যার উচ্চতা 100 মিটারেরও বেশি, যার এক নিঃশ্বাসে একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে, যে প্রায় 70 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মনস্টার হিসেবে পরিচিত। সে আর কেউ নয়, গডজিলা। কিন্তু গডজিলা কি শুধু একটি মনস্টার, নাকি সে পৃথিবীর রক্ষক? তার জন্ম কিভাবে হলো, কেন সে কখনো মানুষের শত্রু, আবার কখনো বা মানবজাতির রক্ষাকর্তা? আজকের ভিডিওতে আমরা জানবো গডজিলার সম্পূর্ণ ইতিহাস, একদম শুরু থেকে বর্তমান মনস্টারভার্স পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানবেন এমন কিছু তথ্য যা 99% গডজিলা ফ্যান্স জানেই না। গডজিলার জন্ম হয় 1954 সালে জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভয়াবহ স্মৃতি তখনও মানুষের মনে তাজা হয়ে আছে। এর কিছু বছর পর লাকি ড্রাগন নাম্বার 5 নামের একটি বাস্তব ঘটনা ঘটে, যেখানে একটি জাপানি মাছ ধরার নৌকা পারমাণবিক পরীক্ষার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়। এই ঘটনাগুলো থেকেই অনুপ্রাণিত হয়ে জাপানের তোহো স্টুডিওস তৈরি করে তাদের প্রথম মনস্টার ফিল্ম গডজিলা। সেই সিনেমায় গডজিলা ছিল মানুষের পারমাণবিক অস্ত্রের অহংকারের প্রতীক। সে ছিল প্রকৃতির প্রতিশোধ। গডজিলা কোনো ডায়নোসর নয়, বেশিরভাগ গল্পে তাকে দেখানো হয়েছে একটি প্রাচীন সরীসৃপ হিসেবে, যে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে বাস করছিল। নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে গডজিলার শরীরে বিরাট পরিবর্তন আসে। শরীর অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, চামড়া অত্যন্ত শক্ত হয়ে ওঠে, তার শরীরের প্রতিটি কোষে জমা হয় নিউক্লিয়ার পাওয়ার, আর সেখান থেকেই আসে তার সবচেয়ে ভয়ানক ক্ষমতা, অ্যাটমিক ব্রেথ। নীল রঙের সেই ভয়ঙ্কর তেজস্ক্রিয় নিঃশ্বাস যা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে পুরো শহর। প্রথম দিকে গডজিলা ছিল সম্পূর্ণ ভিলেন, কিন্তু ধীরে ধীরে মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। এরপর তোহো স্টুডিওস গডজিলাকে পৃথিবীর রক্ষক হিসেবে দেখতে শুরু করে। এই সময়ে গডজিলার লড়াই হয় অ্যাঙ্গুরিয়াস, রোডান, মথরা, কিং গিডোরা, মেকা গডজিলা, গিগান, হিডোরা প্রভৃতি মনস্টারদের সঙ্গে। বিশেষ করে কিং গিডোরার বিরুদ্ধে গডজিলার যুদ্ধ আজও কিংবদন্তি হিসেবে বিবেচিত হয়। এই সময় থেকেই গডজিলা শুধু একটি মনস্টার নয়, বরং একটি হিরোতে পরিণত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।